রাব্বুল মিয়া 50 কেজি ভুট্টা, আল্লাহ কবুল করুন। আর কারা আছে বলুন ভাই? রাব্বুল মিয়া 50 কেজি ভুট্টা আল্লাহ দান করেছেন, তার দানকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ তার বাকি মালে বরকত দেন, জান মালে বরকত করুন। কালাম ভাই 2 ব্যাগ সিমেন্ট মাটি, আল্লাহ কবুল করুন। আর কে আছেন ভাই বলুন? আল্লাহ রাস্তা দেবেন, সিমেন্টের অনেক কাজ বাকি আছে। যা লাগবে মশলা আসেন ভাই। মশলা যা লাগবে, 800 টাকার মশলা, রসুন জিরা ছাড়ো তুমি এবার আলতা। আর যত মশলা লাগবে সব দিবে। 800 টাকা, 800 টাকা। আচ্ছা, তাজামল তো রক্ষবে। আচ্ছা আচ্ছা, আনোয়ার 800 টাকার মশলা। হ্যাঁ 800 টাকা মশলা ধরে দিবে, 800 টাকা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আদা 2 কেজি লিখে নেন, 2 কেজি আদা, আল্লাহ কবুল করুন। আজিজুল মশলা 800 টাকা, এইগুলো হয়তো হলো। হ্যাঁ বাবার জন্য আল্লাহ দান করেছেন। আচ্ছা, এরফান 800 টাকা মশলা বাবদ। ইসমাইল বাপের নাম হুমায়ুন হাজি, 40 কেজি ভুট্টা। আসুন আর কে আছেন ভাই বলুন? যারা দেবেন তাড়াতাড়ি দেবেন, 5 মিনিটের মধ্যে শেষ করে দেন, দোয়া করে দেবো। আসুন আল্লাহর বান্দারা, যে আশায় দেবে সে আশায় পূর্ণ করুন। না দরকার নেই, আল্লাহ শুনুন, যা দিচ্ছে ওর শুক্রিয়া থাকে। এই 1000 শুকুর, বেশি কেলেঙ্কারি করার দরকার নাই। দেয়া শিখুক, লেওয়া শিখুক। আগামী বছর যখন ভালো করে খাওয়াবো, সামনে হয়তো 3টে গরু তুলে দেবো ইনশাআল্লাহ। এবছর তো একটা তুলেছি, সামনে হয়তো তুলব। হিলিয়ে লুড়িয়ে দলকে দলকে নিতে হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনেন, আপনাদের কাছে আবার একটা শেষ দাবি। আমার হাফেজ সাহেব বলছেন একটা গরু দিবে 50 কেজি ওজনের গোশ, একজন দেবে, ওদের যদি কম হচ্ছে আর 20 কেজি গোস্তের দরকার। 20 কেজি গোস্তের দাম কত লাগবে? 4000 টাকা। আল্লাহ কবুল করুন। হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই তো হয়ে গেল, চিন্তার কি আছে? আল্লাহ রাস্তা হয়ে গেছে। আসুন ভাইরা আমার, যারা দেওয়ার আছে তারা দিয়ে দেন। প্রাণ খুলে দোয়া করবো আপনার জন্য। বললাম তো আমি মুসাফের আলোতে আছি, কালকেরও মুসাফের আলো থাকবো। আমি দোয়া করবো কুচবিহারের বাড়ি থেকে আপনাদের জন্য। আপনার জন্য প্রাণ খোলা দোয়া আমার থাকবে। আসুন
সাইফুল ইসলাম 500 টাকা, আল্লাহ কবুল করুন। আল্লাহ জানে মালে বরকত। হাত তুলুন সবাই মিলে, আসুন। আল্লাহুম্মা আমিন। যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা। ইয়া আল্লাহ, এ আল্লাহ, চেয়েছিলাম এই দলে কোনোদিন চাইনি, গরু চেয়েছিলাম, দুটো গরু পেয়েছি। আয় আল্লাহ, চাল চেয়েছিলাম, পেয়েছি, আলু পেয়েছি, পেঁয়াজ পেয়েছি, রসুন পেয়েছি, আদা পেয়েছি, মশলা পেয়েছি। আয় আল্লাহ, 1000 টাকা করে চেয়েছিলাম, 30টা, তাও পেয়েছি। আয় আল্লাহ, 500 টাকা চেয়েছিলাম, তাও পেয়েছি। আয় আল্লাহ, সিমেন্ট দিয়ে, মাটি দিয়ে, ভুট্টা দিয়ে, ডাল দিয়ে আল্লাহ দানকে ঠান্ডা করে দিয়েছে। আল্লাহ, এদেরকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার সেক্রেটারি, এই মাদ্রাসার ক্যাশিয়ার, এই মাদ্রাসার মহতামিম, এই মাদ্রাসার নাজির, এই মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষিকাকে কবুল করে নিন। মাদ্রাসার ছাত্রবন্ধু কবুল করুন, স্বেচ্ছাসেবককে কবুল করুন, কমিটি বর্গকে কবুল করুন, বক্তা থেকে শ্রোতাদেরকে কবুল করুন। যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরে নূর ভরে দিন। এই গ্রামের অনেকজনকে দেখেছি তারা আজ বেঁচে নাই, আল্লাহ কবর গায়ে গেছে, আল্লাহ তাদের কবরে নূর ভরে দিন। অনেকের বাবা নেই, অনেকের মা নাই। আল্লাহ, কতগুলো বয়স্ক মানুষ তারা এই গ্রামে থাকতো, আমাকে পেলে তারা ছুটে গিয়ে মোসা করতো ভাই সাহেব বলে। আল্লাহ, তারা আজ কেউ বেঁচে নাই, তারা সাহাবাখানায় শুয়ে গেছে নীরব করে। আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আমার এবার যুবকরা, আল্লাহ, আমার মুখের কথা আড়াইনি, তারা আমাকে অপমান করেনি। আল্লাহ, এদেরকে তুমি হাইকোর্টে অপমান করিও না, কবরে অপমান করিও না, হাসরে অপমান করিও না। আয় আল্লাহ, তুমি সর্বজায়গায় তাদের কামিয়াবি করে দিও। আল্লাহ, আমার তরুণ অ্যাডামটা বলতে মাত্র এখান থেকে কালিয়াচক নিয়ে গেছে, আবার এনেছে। আল্লাহ, তাদের আমল নামায় বরকত দিয়ে, ব্যবসায় তুমি বরকত দিও। আয় আল্লাহ, এই গভীর রাতে তোমার দরবারে হাত তুলেছি তাহাজ্জুদের সময়। আল্লাহ, তুমি যাকে ভালোবাসো তারা আমিন বলার বদলে আমাদের দোয়াকে কবুল করে নিন। আয় আল্লাহ, আমার মা, খালা, দাদি, নানি, কেউ স্বামী হারিয়েছে, কেউ পতি হারিয়েছে, কেউ পিতা হারিয়েছে, কেউ মা হারিয়েছে, কেউ ছেলে হারিয়েছে। আল্লাহ, তাদের কবরে নূর ভরে দিন। আয় আল্লাহ, তাদের কবরকে নূরের আলো বানিয়ে দিন। আল্লাহ, এই জায়গা রোজ কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। এই মাদ্রাসাকে আরো কবুল করে নিন। আয় আল্লাহ, এই মাদ্রাসায় যেন খুন না ধরে, এই মাদ্রাসা যেন পোকা না ধরে। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি সজাগ করার তৌফিক দাও। আল্লাহ, তুমি গায়েব থেকে সাহায্য করো। এখনো যারা ভুট্টা দিয়েছে আরো দেবে। আল্লাহ, তাদের ভুট্টার মধ্যে বরকত দিয়ে বালা মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ, তোমার আসমানি সাহায্য চাইছি, আল্লাহ তুমি সাহায্য করো। যেমন তুমি আমাদের দোয়াতে মেঘকে উড়িয়ে দিয়ে রহমত বর্ষণ করেছো, এইরকম আমাদের করুণাকে উড়িয়ে দিয়ে আল্লাহ তুমি সাফল্য দান করো। আয় আল্লাহ, আমি আগামীকাল বহুদূর যাবো। আল্লাহ, আমার গন্তব্যস্থানে আল্লাহ তুমি সহি সালামত আমাকে পৌঁছে দিও। সেখানে গিয়ে বড় মাদ্রাসার বক্তব্য দেওয়ার তৌফিক দিও। যারা আমাকে আগাতে যাবে আল্লাহ, আল্লাহ তাদের আমল নামায় তুমি বরকত দান করে তাদের গাড়ি বাড়িতে বরকত দিও। আল্লাহ, এই দলটাকে বড় ভালোবাসি, এই দালিদেরকে বড় ভালোবাসি, এদেরকে বড় মহব্বত করি। আল্লাহ, এদেরকে তুমি রহম করো। আয় আল্লাহ, আমার মন্টু ভাইকে দেখতে গিয়েছিলাম। আল্লাহ, আল্লাহ, তার ব্রেন বিকৃত হয়ে গেছে। আল্লাহ, তার ব্রেনের সুস্থতা দান করো। আয় আল্লাহ, তাকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ, তার শারীরিক মানসিক ভালো করো। আয় আল্লাহ, আমার নীলার ভাই তার বাবার জন্য দোয়া চাইছিল। আল্লাহ, তার বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছে আমার কাছে, আমি সবার নাম জানি না, কিন্তু আল্লাহ সবার নিয়ে দরখাস্ত করেছি তোমার কাছে। আল্লাহ, হে আল্লাহ, এদেরকে তোমার উপর সুপ্রত করে দিলাম। আল্লাহ, এদেরকে কবরে তুমি নূর ভরে দাও। যারা বেঁচে আছে আল্লাহ হায়াতে দারাজ করো। মতনৈক্য ভুলে গিয়ে মাদ্রাসার প্রতি যেন প্রেম দিতে পারি তৌফিক দাও। স্বেচ্ছা কমিটি, যুবকী, আডাল মডার্নকে আল্লাহ মোমের মুত্তাকিন বানিয়ে দাও। আয় আল্লাহ, সবার নাম তোমার আগে জানা তুমি কবুল করতে ভুলো না। আল্লাহ, এই জায়গার মাটিকে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, দুটো ছেলেকে কোরআনে হাফেজ বানিয়েছে খোদা। আয় আল্লাহ, যারা খেতে দিয়েছে, যারা পড়তে দিয়েছে, তাদের নূর ভরে দিন। হে আল্লাহ, তাদের ইমানে কামেলা দান করুন, আর ছেলেকে হেউজে কুওয়াত, ইলমে কুওয়াত তুমি বাড়িয়ে দিন। হে আল্লাহ, যারা বিদায় কালে খানা খেয়ে যদি কারোর মন চায় 10 টাকা, 20 টাকা, 5 টাকা তোমার রাহে দেবে, আল্লাহ তুমি তাও কবুল করে নিও। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যাবেন না, তরিকাবদ্ধ হয়ে বসবেন, কাতারবদ্ধ হয়ে যাওয়া আপনাদের সুবিধা হবে। মায়েরাও বসবেন, আর আপনারা যে যা দেবেন। আমার ছোট ভাই ইসমাইল বলছে, ইসমাইলের হাতে একটু প্রতি রাত্রে জলসা বুঝতে কত করবো, তোরা তো বুঝতে পারছিস।
একটা মানুষ 2 ঘন্টা 3 ঘন্টা পজ করা মানে কষ্ট পথ। আচ্ছা সামনে বসে বলতে মাছের শেষ হলো আমাদের কি হলো কোথায় গেছিল? আচ্ছা আমি এক্ষুন চলে যাবো। সব সারিবদ্ধভাবে বসবেন। আপনাদের মাঝে এখন তাবারক বিতরণ হবে, আপনারা সব লাইন দিয়ে বসুন। আর হয় লোকজন বসে গেল না? মনে নেই, মনে ছিল। জি 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 খারাপ দেখাবে। অসুবিধা তো নেই। ঠিক আছে আর কে যাবে? হ্যাঁ কি জি যাবো। হ্যালো 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 আব্দুল মুত্তালিব কোথায় আছো বাবু? এখানে এসো, একটা কেরাত করো তুমি এখান থেকে। আব্দুল মুত্তালিব কই? না একটা কেরাত করে চলে। হ্যালো আমাদের এক্ষুনি তাবারক পরিবর্তন তাবারক বিতরণ হবে, আপনারা ধীরে স্থিরভাবে বসুন। আর যারা আমাদের তাবারক নিয়ে আছেন তারা দয়া করে আপনারা আপনার আলটি একটা হাতে নিন। এক্ষুনি তাবারক বিতরণ হবে, আপনারা একটু বসুন দয়া করে, এক্ষুনি বিতরণ হয়ে যাবে ইনশাল্লাহ। জি জি তোর কাছে দেখা যাচ্ছে হলো। কে ওদিকে যা। আমাদের কমিটিদের বলা হচ্ছে যে আপনারা দয়া করে আমাদের
তাবারক বিতরণের ব্যবস্থা করেন। আমাদের কমিটিদের বলা হচ্ছে আপনারা দয়া করে আমাদের তাবারক বিতরণের ব্যবস্থা করেন। আমাদের কমিটিদের বলা হচ্ছে, ভলেন্টিয়ারদের বলা হচ্ছে আপনারা দয়া করে আমাদের তাবারক বিতরণ শুরু করে দেন। তাবারক বিতরণ শুরু করে দেন। কই আছে আছে আমি তোকে অসুবিধার পড়ে না থাকতে আপনারা কেউ যাবেন না, আমাদের তাবারক আছে, আপনারা দয়া করে তাবারক খেয়ে যাবেন এবং আমাদের একটু ধৈর্য ধরুন। আমাদের রেডি হচ্ছে, এই রেডি হচ্ছে আমাদের, এই রেডি তাবারক হয়ে গেলে ইনশাল্লাহ আমি আপনাদের তাবারক শুরু করে দিচ্ছি। একটু দয়া করে আপনারা ধৈর্য ধরুন, কেউ যাবেন না। আব্দুল মুত্তালিব হুজুর, দোয়া করবেন একটু। আসো, চেষ্টা করো।